রংপুরের পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক শ্রমিক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পীরগাছা থানা প্রতিনিধি এম.এ. হোসেন পাটোয়ারি তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। শনিবার বাদ মাগরিব বীরবিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর ৪ আসনের জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এ.টি.এম. আজম খান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা এ.টি.এম. আজম খান বলেন, শ্রমিক সহ সমাজের সব শ্রেণী পেশার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জামাতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে। হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও তাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা আমার অঙ্গীকার। তিনি আরো বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিটি নাগরিকের ভূমিকা অপরিহার্য। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শ্রমিক, স্থানীয় সুধীজন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। রাস্তাঘাটে এখনো বর্ষাকালে যাওয়া যায় না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি পেলাম? 15 বছর যদি একটা লোক থাকে একই দলের, তাহলে সেখানকার উন্নয়ন কি হওয়ার কথা আর হয়েছে কি? আমরা হারাগাছের ভাইদেরকে অসংখ্যবার নির্বাচিত করেছি। হারাগাছের ভাইরা নির্বাচনের আগে বসন্তের কুকিলের মতো আবির্ভাব হয়, ভোট নিয়ে যাওয়ার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। একটু আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটাকে বিজয়ের জন্য, এটাকে কেন্দ্র ভিত্তিক একটা ভোটের জন্য কিন্তু মানুষ ঠগে না, ঠগে। এখন যদি এই চেতনাটাকে বিজয়ী বেশে নিয়ে আসার জন্য আমাদের শ্রম, আপনাদের কথাবার্তা, আপনাদের ভোটারদের সাথে যোগাযোগ এবং আল্লাহর রহমত, ক্ষমতা আসে আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা এই চেতনাটাকে বিজয়ের জন্য নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ এই আসন দাঁড়িপাল্লা মার্কা বিজয় লাভ করবে।